সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়ানটেক পার্ক লং আইল্যান্ড থেকে বলছি। তো আজকে আমরা সবাই মিলে ফ্যামিলি পিকনিক অর্থাৎ ভাবি পার্টি বলা যায়, বা আমরা অনেকে জানি যে আমেরিকাতে এটাকে ডিশ পার্টি বলে থাকি। এই আমার পিছনে সবাইকে দেখা যাচ্ছে। তো সামারের প্রথম এই পিকনিকটা আমরা করছি, সবাই আসছে, বিশেষ করে আমাদের প্রতিবেশী এবং বন্ধুবান্ধব। তো দর্শক, আপনাদের সাথে আজকে এই পিকনিকটি, ঘরোয়া পিকনিকটি শেয়ার করব, সাথেই থাকবেন। ড্রোন উড়ানোর প্রক্রিয়া চলছে আজকের পিকনিকের, এটাও একটা বড় অংশ। এই সেই ড্রোনের কন্ট্রোলার, এটা হলো ড্রোন মেশিন। হালিম ভাই, আব্দুল্লাহ ভাই, ফরাদ ভাই এই উড়িয়ে দিল, ড্রোন উড়িয়ে দিলেন। না ঝামেলা কিচ্ছু না, এটা জিপিএস অন করতে বলে। ও তাই না, নিজের কাছে নিয়ে আসবে। ল্যান্ড করতেছে, ল্যান্ড করছে ড্রোন। একদম ক্লোজে চলে আসলাম ড্রোনের। ল্যান্ডেড। আমাদের ভাইরা আমেরিকাতে বাঙালি কমিউনিটি কি অবস্থায় আছেন, কেমন আছেন, এই বিষয়ে আলোচনা করছেন। তো আলোচনার একটা অংশ আমি নিচ্ছি আপনাদের দেখানোর জন্য। আমাদের হাবিব ভাইয়ের আয়োজনে এবং ডালিয়া আপার আয়োজনে প্রতি বছরই আমরা একটা পার্টি করে থাকি। তো তার মধ্যে এবার যেটা হচ্ছে, এটা ওনাদের বাসায় না, আমরা পার্কে করছি। তো তো ওনার আয়োজনটা বরাবরই একটু আলাদা হয়। একদম ঘরোয়া আয়োজন। আমরা সাধারণত এই ধরনের পার্টিতে কাবাব এবং ইয়ের আধিক্য দেখি, যে কাবাব পার্টি, কিন্তু না, এখানে দেখা গেছে যে ঘরে তৈরি যে খাবারগুলো হয়, মাছ, ডিম এবং এই যে হ্যাঁ করলা ভাজি। বাহ, আমাদের লুৎফুর ভাই, প্রিয় লুৎফুর ভাই আমাদের সামনে আছেন। উনি বরাবরই এই আমাদের মুখ্য পার্সন হিসেবে থাকেন যে কোনো আয়োজনে। তো কেমন লাগছে লুৎফুর ভাই? হ্যাঁ, ঘরোয়া, সবাই যার যার মতো একটা একটা করে আইটেম নিয়ে আসছে। অনেক সুন্দরভাবে আমরা অল্প পরিসরে, মানে আমাদের জাস্ট ফ্যামিলি, কয়েকটা ফ্যামিলি আমরা গ্যাদারিং করতেছি এইখানে। ইজ এ ভেরি নাইস ওয়েদার। আজকের ওয়েদারটাও অনেক সুন্দর, যেটা হলো মনে করছিলাম বৃষ্টি হবে, যাক আল্লাহ তাআলার অশেষ রহমত, বৃষ্টি নাই, ভালো ওয়েদারের মধ্যে আছি। আমাদের সবাই আসছে, এ জায়গায় সবাই এনজয় করতেছে আর কি। আর খাবারের প্রশংসা করে তো কোনো কুলই করা যাবে না, অত্যন্ত সুন্দর খাবার, সবাই ঘরোয়া খাবার, সবাই অনেক ভালো কুক করে। স্পেশালি আমিও ভালো কুক করি, নুমান ভাইও ভালো কুক করে, টিপু ভাইও ভালো কুক করে, রাইট? তারপর আমাদের ওয়াইফরা তো আরো ভালো কুক করে। সবাই সবাই মতো করে খাইতেছে। ভাবিরা যদি আমরা কি এটাকে ডিশ পার্টি বলতে পারি নাকি? হ্যাঁ, এটাকে আমরা ডিশ পার্টি বলতে পারি।
যে যার যার ডিশ এসে নিয়ে আসছে, ডিশ পার্টি বলা যায়। ডালিয়া আপার বাসায় আমরা সবসময় সবজি পার্টি আশা করি, তো আশা করি এবারও আমরা পাবো একটা পার্টি। আর একটু ও সবজি হয়নি না? আচ্ছা আচ্ছা, আপনাদের একটু ভিডিওতে নিচ্ছি। সবাই ভালো? সবাই সবাইয়ের মতো করে খাচ্ছে এখানে, বাচ্চারা বাচ্চাদের মতো করে, ওদের একটা জগৎ। বাহ, দারুণ। তো ইট পাথরের এই নিউ ইয়র্কে সবাই থাকি, সবসময় ব্যস্ত আমরা, তারই মধ্যে একটু অবসর সময় নিজেদের মতো করে কাটানো, তার জন্যই আসলে এই ফ্যামিলি আয়োজনগুলো করা হয়ে থাকে। সুন্দর একটা পরিবেশ, চারদিকে সবুজ এবং পাশে নদী। সে বলতেই হয়, নুরুপুষি, আয়শা, সুপি, আমরা সবাই একসাথ হয়েছি। যদিও আম বাগান নেই এখানে, সেঞ্চুরি গাছ, আমেরিকাতে প্রচুর সেঞ্চুরি গাছ হয়। ডিম, একেবারে ঘরে তৈরি ডিম, ঘরে রান্না করা। এটা হলো শুটকি ভর্তা। এখানে দেখা যাচ্ছে এটা হলো সিম, তারপর করলা ভাজি, গরুর মাংস, যে সুন্দর করে একদম বরবটি দিয়ে খিচুড়ি, তারপরে আছে রোস্ট, পোলাও, এখানে আছে এটা কি দিদি, এটা কি হবে? সবজি। হ্যাঁ, একেবারে বলা যায় যে লোভনীয়, হ্যাঁ লোভনীয় একটা বিষয়, যেটা সাধারণ পিকনিকে পাওয়া যায় না। সদা হাস্যোজ্জ্বল আমাদের হাবিব ভাই। আমার ভিডিওর আগের দুইটা এপিসোডে আপনারা দেখেছেন হাবিব ভাইয়ের বাসায় আমরা ঘরোয়া পিকনিকের আয়োজন করেছিলাম, বিশেষ করে সবজি পার্টি। আজকে ওনাদেরই আয়োজনে, হাবিব ভাই এবং ডালিয়া আপার আয়োজনে আজকের এই পিকনিক বাইরে। তো হাবিব ভাই, আজকে আপনার কাছে কেমন লাগছে? এই পিকনিকের বিশেষত্ব কি? আপনার কাছে কি মনে হয় যে আমরা আজকে এই বিশেষ করে এই ভাবি পার্টি বা ডিশ পার্টি যেটাই বলি, হ্যাঁ, এই যে বিভিন্ন ঘর থেকে আসা খাবারগুলো দিয়ে আমরা খেলাম, কেমন লাগে আপনার কাছে? আপনার প্রতিক্রিয়া কি? এটা আজকেরটা একটু ভিন্ন ধরনের, মানে আমাদের কাছে একটু উপভোগ করতেছে ভিন্নভাবে, একটু খোলামেলা বাইরের জায়গায় বিভিন্ন ঘরের রান্না, বিভিন্ন ভাবিদের, বিভিন্ন বোনদের রান্না একত্রে বিভিন্ন আইটেম রান্না করেছে, মজার মজার রান্না একত্র করে আমরা খেয়েছি এবং খুব মজা করে খেয়েছি আমরা, বিভিন্ন জাতের খাওয়া, এবং এর মধ্যে সব কিছুই ছিল, মাছ, মাংস, সবজি। তারপরে তবে সবজি আইটেমই বেশি ছিল, কারণ এর আগের থেকে আমরা সবজির প্রতি সবাই একটু অনুপ্রাণিত, আমাদের ব্যাকইয়ার্ডের বাগান থেকেই
সবাই একটু বেশি বেশি এবার সবজি, মনে হয় সেভাবে সবজি হয়নি না? সবজি এখন হয় না, একটু আর্লি, বাট অনেক সবজি আইটেম হয়েছে এবং খুব মজা হয়েছে এবং এটা খুবই ভালো লাগছে আমাদের কাছে। ইংরেজিতে যেন কি একটা কথা আছে ও যে আমরা এটাকে এভাবে বলতে পারি যে কোনো একক ঘরের ভাবি বা বোনের বা ভাবির রান্না হয় না, এখানে অনেকেরই রান্না হয়েছে, এই জন্য আমরা এটাকে বলতে পারি মেনি হ্যান্ডস মেনি টেস্ট। মেনি টেস্ট। এটাকে এটা আমাদের খুবই এটা উপভোগ্য এবং আমরা সবাই এটা স্বীকার করছি, মেনি হ্যান্ডস মেনি টেস্ট। মানে বিশেষ করে দেখা যায় যে তার ঘরের রান্না কিরকম, আমাদের কিন্তু সচরাচর এই সুযোগটা হয় না, কিন্তু আজকের এই সুযোগে বিভিন্ন বাসার বিভিন্ন ভাবিদের রান্নার একত্র করে খাওয়াতে আমরা বুঝতে পেরেছি যে প্রত্যেকের ঘরে খাওয়ার একটা বিশেষ টেস্ট আমরা ঠিকই এনজয় করেছি, আলাদা ভাবে, এবং সবাই ভালো রান্না করেছে এবং সবার কাছে আমরা সবাই প্রতি আমরা অভিনন্দন জানালাম, খুশি, এবং এটা আমরা সবাই এনজয় করেছি এবং এইভাবে আমরা এভাবে আরও মাঝে মাঝে এরকম সুযোগ করে আমরা এরকম করার জন্য আমরা ইনশাল্লাহ সবাই মনোযোগী হব এবং আমরা করব ইনশাল্লাহ। এবং হাবিব ভাই আপনাকে আপনার সুন্দর অভিমত দেওয়ার জন্য, তো আমরা ইনশাল্লাহ পরবর্তীতে আরো করব। এই যে ইট পাথরের শহরের থেকে একটু দূরে এসে একটু সবুজের মধ্যে এবং উন্মুক্ত বাতাসে এই যে সবাই মিলে একটু আনন্দ করা, হ্যাঁ, এবং বিশেষ করে টেনশন ফ্রি হওয়া, আমরা তো সবাই স্ট্রেসের মধ্যেই থাকি, একটু স্ট্রেস ফ্রি হওয়ার জন্য এটা অনেক কাজে দেয়, তাই না? তো থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।